দোয়া কিভাবে হবে? দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া, ভালো সন্তানের দোয়া। আমরা যে কন্যা সন্তান চাই, সেই কন্যা সন্তান, ধরুন কারোর কন্যা সন্তান দরকার, তার অনেকগুলো ছেলে হয়েছে, এখন কন্যা সন্তান যে হবে, সেই কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে, তার অন্তর জোড়াবে, এমন কোনো নিশ্চয়তা তো নাই। আবার এমনও হতে পারে কারোর অনেকগুলো মেয়ে হয়েছে, এখন সে একটা ছেলের জন্য লালায়িত, আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেবে। ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই, হতে পারে ছেলেটা চরম অমানুষ হবে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি, কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয় তুমি সেটা আমাকে দাও। এই জন্য কোরআনে কারিমের সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নেই। 4-5টা দোয়া পাওয়া যায়। এর মধ্যে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন, আপনি দোয়া শ্রবণকারী। এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে, ছেলে মেয়ের কথা বলা হয়নি। এইভাবে রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এই যে দোয়াগুলো, এগুলো কোনোটার মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি। এই জন্য আমাদের মনের ভিতরে আকুতি থাকতেই পারে, সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে, কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মর্মে সন্তুষ্ট করে দেন। এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ, অনেক বেশি যৌক্তিক। দেখেন কোরআনে কারীম আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নানির দোয়া উল্লেখ করেছেন, যিনি ইমরাতে ইমরান হিসেবে পরিচিত কোরআনে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করে বলেছেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এটাকে আমি মানত করলাম। কিসের জন্য মানত করলাম? আপনার ঘরের খেদমত করবো বাইতুল মাকদিসের। তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার? ছেলে দরকার। মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে? তো তিনি যে নিজের গর্ভের সন্তানরে মানত করছেন মসজিদে দিবেন, এর মাধ্যমে তিনি মূলত আল্লাহর কাছে ছেলে সন্তানের দোয়াই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে দিলেন মারিয়ামকে। গর্ভের সন্তান প্রসব করার পর, তখন তো আল্ট্রাসাউন্ড ছিল না যে 4 মাস আগে 6 মাস আগে জানতে পারছে, সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে, তখন তিনি আল্লাহর কাছে বললেন, কি বললেন? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলে, এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে। তো আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে ছেলে চেয়েছ, আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমান না। আমি যে মেয়ে দিছি এটা তোমার যে ছেলে চাইছে ওটার চেয়ে অনেক উত্তম। তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খেদমতি করতো, তো মসজিদে আকসার খেদমত তো কত মানুষের পৃথিবীতে করছে, কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্ভে ঈসা আলাইহিস সালাম মতো নবীর জন্ম হয়েছে। তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? বহুগুণ বেশি ভালো হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান তামান্না করতে হয়। যাদের ছেলে হয় না, সব মেয়ে হয়, তারা মনে করে একটা ছেলে হলে বোধহয় মনের দুঃখটা শেষ হতো। যদি ছেলেটা অমানুষ হয় আর নাকে রশি দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি হয়, তখন যা বুঝে যে হ্যাঁ হ্যাঁ এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল। এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ। এটাকে অনেকে সুন্নাহ মনে করেন, এটা মূলত সুন্নাহ বলা যায় না। এবং একটা রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু সেই রেওয়ায়েতটার সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। ফলে হাতে হাতে খেজুর দিয়ে দিলে সেটা ভালো। যদি মানুষ অল্প থাকে, একটু ছিটিয়ে দিলে সবাই একটু আনন্দ পায়, তাহলে সেক্ষেত্রে একটা পার্ট অফ আনন্দ হতে পারে। বাকি এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এরকম এটা না। বিশেষ করে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় বেশিরভাগ বিয়ে শাদী যেহেতু মসজিদেই হয়, আগ্দ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেজুর ছিটি করতে গেলে দেখা যায় অসুন্দর পরিবেশ তৈরি হয়, মসজিদের মর্যাদা নষ্ট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। এরকম পরিস্থিতি তৈরি হলে হাতে হাতে প্রয়োজনে দিয়ে দিবি। সেটা দিতে হবে নট নেসেসারি, সেটা দিতে হবে, সেটা দিলেই সুন্নত আদায় হবে, না দিলে সুন্নত তরক হবে, সেরকম